আইনি কাঠামোর মধ্যে নির্বাচনী প্রক্রিয়া আরো শক্তিশালী করতে সমস্ত রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানালো জাতীয় নির্বাচন কমিশন। আগামী 30 এপ্রিলের মধ্যে সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলির সভাপতি এবং শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানালো জাতীয় নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলির সঙ্গে মতবিনিময় করার উদ্দেশ্যে তাদেরকে নিজেদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, ইআরও, জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে যে কোনো অমীমাংসিত সমস্যার সমাধানের জন্য তারা নিজেদের মূল্যবান পরামর্শ তাদেরকে দিতে পারেন বলে বিজ্ঞপ্তি জারি করে জানালো জাতীয় নির্বাচন কমিশন। ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে যখন বিতর্ক বাংলার রাস্তা থেকে সংসদ পর্যন্ত পৌঁছে গেছে, তখন জাতীয় নির্বাচন কমিশন সমস্ত রাজনৈতিক দলের সমস্যার সমাধানে উদ্যোগী হয়ে তাদেরকে আমন্ত্রণের মাধ্যমে সেই সমস্যার সমাধান করতে আহ্বান জানালো। আগামী দিনে যাতে সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে তাদের অভিযোগপত্রের নিষ্পত্তি করা যায় বা তাদের সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করা যায়, সেই আশ্বাসই দিল জাতীয় নির্বাচন কমিশন। গত সপ্তাহে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই বৈঠক থেকে সমস্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের রাজনীতি দলগুলির সঙ্গে সর্বদলীয় বৈঠক করে তাদের সমস্যার সমাধান করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের অভিযোগের নিষ্পত্তি বা সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে বা হয়নি, এই সমস্ত রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে আগামী 31 মার্চের মধ্যে জমা দিতে বলা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ার সমস্ত দিককে কভার করে সংবিধান এবং বিধিবদ্ধ কাঠামো অনুযায়ী কমিশন দ্বারা চিহ্নিত 28টি স্টেক হোল্ডার, যার মধ্যে প্রধান সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত বৈঠক করে সমস্যার সমাধান করা আশ্বস্ত করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই মর্মে সমস্ত রাজনৈতিক দলকে চিঠিতে উল্লেখ করা হয়েছে যে জনপ্রতিনিধিত্ব আইন 1950 ও 1951 এবং নির্বাচনী নিয়মাবিধি অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশ এবং জাতীয় নির্বাচন কমিশনের দ্বারা সমস্ত সময় জারি বিজ্ঞপ্তি, নিয়মাবলী এবং ম্যানুয়াল ও হ্যান্ডবুকের মাধ্যমে অবাধ ও শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে জাতীয় নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জারি করা বিজ্ঞপ্তি জানালো জাতীয় নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।